হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ভিডিওতে। সো চলুন শুরু করা যাক ভিডিওটি। সো আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরবেলা থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি মজাদার সবজি রেসিপি। সো এখানে আমি কিছুটা বেগুন ভেজে নিয়েছি চাকচাক করে কেটে, দেন আবার একটু তেল দিয়ে দিলাম। এখন আমি অন্য যে সবজিগুলো আছে সেগুলো ভেজে নিব। সেখানে রয়েছে ফুলকপি, আলু এবং কিছু মিষ্টি কুমড়া। এগুলো আমি এখন একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব। সো তারপরে আমি অ্যাড করব এখানে একে একে আর যে সব মশলা রয়েছে সেগুলো এখানে দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটা, দেন এখানে দিয়েছি কিছু চিংড়ি মাছ। আমার যদি সময় থাকে সেক্ষেত্রে আমি এগুলো সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিই, বাট আজকে একটু তাড়াহুড়া ছিল তাই আমি এভাবে করেছি। আপনারা কিন্তু আলাদা আলাদা করে নিতে পারেন, তাহলে টেস্ট আরও বেটার আসে। সেখানে আমি একটু তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দেন দিয়ে দেবো শুকনো মরিচ, দেন আমি অ্যাড করব কিছু তেজপাতা। মানে এটা কোনো সিম্পল সবজি না, বেশ রিচ সবজি। তারপরে যে কোনো সবজির মধ্যে যদি চিংড়ি মাছ পড়ে সেই সবজি তো টেস্ট আরও কত গুণ বেড়ে যায় তা আর বলে বোঝাতে পারবো না। তারপরে দিয়ে দিলাম একটু সুগার, টেস্ট ভালো আসে, আপনারা অ্যাড করবেন অবশ্যই। আর এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, একটু পানি অ্যাড করে দিব। তারপর আমি অ্যাড করব এখানে পালং শাক। পালং শাকের পরিমাণ অনেকটা বেশি ছিল তাই একবার আমি অ্যাড করব না। এই শাকটা যখন একটু কমে আসবে তারপর বাকিটা আমি অ্যাড করব। সো নেড়ে চেড়ে দেন কমে আসার পরে বাকিটা অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন যে একদম শাক অল্প একটু হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ আর বেগুনটা অ্যাড করে দিলাম। তারপর 4-5 মিনিটসের মতো রেখে বাস আমাদের সবজি রেডি। সেখানে দেখতেই পাচ্ছেন সবজিটা কতটা কালারফুল এবং সুন্দর কালার এসেছে। সো এই ছিল আমার সবজি রেসিপি। আই হোপ আপনারাও ট্রাই করবেন। এখন আমি আমার লাঞ্চ করে নিব। লাঞ্চে ছিল একটি এগ পোচ আর সবজি আর রাইস। সিম্পল খাবার দাবার, বাট বেশ মজার ছিল খাবারটা। সো এখন বিকেল হয়ে গিয়েছে। এখানে আমি আমার প্লান্টের মধ্যে পানি দিয়েছি। এই যে পানি দেওয়ার পরে যে পাতার মধ্যে যে পানিটা থাকে না, এটা দেখতে এত ভালো লাগে আমার কাছে। খুবই ফ্রেশনেস কাজ করে চোখের মধ্যে, মনের মধ্যে আর কি। এখন আমি 1 কাপ চা বানিয়ে নিব। চাটা খেয়ে দেন যাব গ্রোসারিজ করার জন্য বাইরে। সেখানে আমি পানি দিয়ে দিলাম, তারপরে একটা টি ব্যাগ ছিঁড়ে সেখান থেকে যে চা পাতা সেটা দিয়ে দিলাম। এখানে যে নর্মাল যে গ্রোসারিজ স্টোরগুলো আছে সেগুলোতে চা পাতা যেটা ওইভাবে পাওয়া যায় না, টি ব্যাগ আকারে থাকে, ওগুলোই পাওয়া যায়। সো মোস্টলি যেহেতু গ্রোসারিজ এখান থেকে করা হয় তাই এই টি ব্যাগগুলো আর কি আনা হয় আর এগুলো ইউজ হয়। তো আমার সরাসরি টি ব্যাগ ভালো লাগে না, আমি এভাবে ছিঁড়েই আর কি দেই। সো আমার চা বানানো শেষ, এখন চাটা এনজয় করব। এদেশে খুব মিস করি বেলকনি, তারপরে হয় না যে বাসার বাইরে একটু সামনে বসে চা খাওয়া, এসব আর কি হয় না। খুবই মিস করি দেশের এইসব জিনিস আর কি। আগে সেই ছোট ছোট জিনিসগুলো এখন অনেক বেশি মূল্যবান হয়ে দাঁড়িয়েছে। মনে হয় যে এর থেকে আর বেস্ট লাইফ আর হতে পারে না যেটা আমরা বাংলাদেশে কাটিয়েছি। সো চলে এসেছি গ্রোসারিজ স্টোর। এখানে আজকে প্রথমবার ইসমামকে আমরা কিডস যে ট্রলিগুলো আছে সেগুলো দিয়েছি। তা আমরা তো ভেবেছি যে ও পারবে না, বাট সে মাশাল্লাহ হ্যান্ডেল করেছে। আমরা সারপ্রাইজড তার কাণ্ড দেখে। সে পুরোটা সময় সেই তার ট্রলিটা নিজে নিজে ঘুরেছে আর কি। একটু ক্যাপচার করে রাখলাম মেমোরি হিসেবে। সে বড় হয়ে দেখবে ইনশাল্লাহ যে সে কী করেছে।
এখানে ইসমাম পাকনা চকলেটের প্যাকেট নেওয়ার জন্য এসেছে। সে নিজে নিজে পাকনামি করতেছে। সে চকলেট প্যাকেটস নিয়ে তারপরে তার ট্রলির মধ্যে রাখলো। আর ও যেটা উঠিয়েছে সেটা ছিল ডগসদের চকলেট। আর আমরা তখন চেক করিনি, আমরা বাসায় আসার পরে দেখি যে এটা ডগসদের চকলেট। আসলে প্রথমে উচিত ছিল খেয়াল করা, বাট আমার কাছে মনে হয়েছে এটা ফ্রন্ট সাইড, তো অবভিয়াসলি বাচ্চাদের জন্য হয়তো বা হবে, বাট একদম ফ্রন্টের দিকেই রেখে দিয়েছে ডগসদের চকলেট। সো এই ছিল তার শপিং। সো মাঝে মাঝে একটু একটু জিনিস দেখে আবার চেক করে, মানে এতটা পাকনা সে, মাশাল্লাহ। First you have to pay, then you can eat. Look, take this one. Let's go. Where is Baba? Where is Baba? তাহলে মামা চলে যাবো? দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই, আল্লাহ হাফেজ। চলো, ওই যে দেখো বাবা কি করে, ওই যে বাবা। চলো, বাবার কাছে চলো।